অধ্যকার আয়োজিত সাইকোস জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসা কর্তৃক বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক হযরত আল্লামা মুফতি কাজী সিদ্দিকুর রহমান রেজবিয়ান নাজিরি। উপস্থিত রয়েছেন মুহিব্বিনে আহলে বাইত রেজবিয়া দরগাহ শরীফের সম্মানিত খলিফা এবং মাদ্রাসা দারুল ইমানের সম্মানিত পরিচালক হযরতুল আল্লামা মাওলানা ইউসুফ রেজভী আন নাজিরি। উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা মুফতি আবু জাফর রেজভী আন নাজিরি। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা মুফতি আব্দুল হাকিম রেজভী আন নাজিরি। আর উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার অর্থ সচিব মাওলানা হুমায়ুন কবির রেজভী আন নাজিরি এবং আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং হাফেজ মোহাম্মদ শাহাদাত এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি যে আজকে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তোমাদের এখানের মধ্যে অনেকে পুরস্কার পাবে, অনেকে পুরস্কার পাবে না। আমাদের যে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পুরস্কার দেব অনেকগুলা ইভেন্টের মধ্যে, তো পুরস্কার দেওয়ার কিছু উদ্দেশ্য আছে। কি আছে? এক হলো তোমরা যারা ভালো ফলাফল বহন করছো, ভালো মানে কর্মকাণ্ডের আজকে আমরা যেটা ইভেন্টে পুরস্কার দেব, এটার ভালো ফলাফলের জন্য একটা পুরস্কার, একটা মানে লক্ষ্য। আরেকটা লক্ষ্য হলো আমাদের পড়াশোনার মধ্যে এবং আদব আখলাকের মধ্যে যাতে আরো উৎসাহিত হই, উদ্দীপনা জাগে আমাদের, সেই কারণে আমরা কিন্তু এখানে পুরস্কার মানে আমরা দিচ্ছি আর কি। তো যারা ফলাফলের জন্য ভালো কর্মকাণ্ডের জন্য পুরস্কার পাইছি, আগামীতে যাতে আমার কর্মকাণ্ডগুলো, আমার আদব আখলাকগুলো, আমার পড়াশোনা আরো যাতে ভালো হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাতে আমাকে মুগ্ধ হয়ে আরো আসতে বড় পুরস্কার দেয়, ওই টার্গেট তোমাদের থাকতে হবে। আর যারা পাবে না তাদের উদ্দেশ্য কি থাকবে? তারা থাকবে যে ওরা পাচ্ছে, আমরা কেন পাইলাম না, আমার দোষটা কোথায়, আমার সমস্যাটা কোথায়। এই সমস্যাটা খুঁজে, দোষটা খুঁজে আমরা যাতে ভবিষ্যতে আমাদেরকে আরো উজাড় করে দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারি, আদব আখলাকগুলো আমাদের মধ্যে আয়ত্তে আনতে পারি, এনে যাতে আমরা সকলে পুরস্কার পাইতে পারি, ওই আমাদের চেষ্টা থাকতে হবে। তোমরা সকলে যদি প্রথম হও, তোমরা সকলে যদি আদব আখলাকে ভালো হও, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে পুরস্কৃত করব। আমরা চাই না আমাদের কোনো ছাত্ররা মানে পুরস্কার না পাক, আমরা চাই প্রত্যেক ছাত্রই কি পুরস্কার। আজকে প্রায় 9,000 টাকার পুরস্কার। কেন? আমরা কি এত পুরস্কার দেওয়ার কোনো আছে? দিচ্ছি কেন? যে তোমাদের উৎসাহ উদ্দীপনা বাড়ার জন্য। তোমরা যদি সকলে ভালো হও, ভালো ফলাফল বহন করো, প্রয়োজনে আমরা 1 লাখ টাকার পুরস্কার দেবো, তারপরও তোমরা ভালো হও নাকি? আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল, তারপর হলো নিয়মিত সবিনা প্রদান, এরপর হলো প্রত্যাশিত টার্গেট পূরণ, মানে যাদের পড়া কতটুকু টার্গেট দেয় আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, ওই টার্গেট যারা পূরণ করতে পারছো, এগুলোর উপর আজকে কিন্তু আমাদের মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবং কি যারা বাড়িতে অবস্থান করেছো, বিভিন্ন আমাদের বন্ধের সময় যারা প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে বাড়িতে চলাফেরা করছে, তাদের জন্য আজকে পুরস্কার রয়েছে। তো ভবিষ্যতে যারা প্রতিষ্ঠানের নিয়ম কানুন এবং শিক্ষক মন্ডলী যা বলে তা যদি তোমরা যথাযথভাবে পালন করো, তোমাদের জন্য আরো বড় ধরনের পুরস্কার ভবিষ্যতে দেওয়া হবে। এবং কি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক হুজুর বলেছেন যে যারা বাড়ি থেকে ছাত্র নিয়ে আসে, বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এগুলোর জন্য কি মানে পুরস্কার আমরা বিগত দিনে দিছি, আজকেও কিন্তু আমাদের একটা পুরস্কার আছে। যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে ছাত্র আমাদের মাদ্রাসায় নিয়ে আসছে। তো আমাদের একটাই লক্ষ্য থাকবে, যারা আমরা শিক্ষার্থী, আমরা পুরস্কার যারা পাবো তারা ভবিষ্যতে আমাদেরকে আরো শানিতভাবে প্রস্তুত করে আদব আখলাকে পড়াশোনায় আমরা যদি আরো বড় পুরস্কার পেতে পারি। এবং যারা আজকে পুরস্কার পাবো না, তারা যেন নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করি পুরস্কার পাওয়ার জন্য, ওইভাবে প্রস্তুত